বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা, তারপরে দেবী দুর্গা শক্তিশালী। আমার একটা কথা আমি গত কয়েকদিন আগের একটা প্রোগ্রামে বলেছি, বিগত পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা? দীর্ঘদিন আগে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়। এটা অনেক আগে, চিৎকার করে নাউজুবিল্লাহ বলছেন, ভালো কথা। কিন্তু ওই সময়ে শেখ হাসিনাকে যেইভাবে কাফের, শেখ হাসিনাকে নিয়ে যেইভাবে ওয়াজে কথা বলা হয়েছিল, কাফের বলা হয়েছিল, বিভিন্ন ধরনের একেবারে সব জায়গা থেকে আওয়াজ আসছিল। এখন যারা আল্লাহর নবীর সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে, এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে, এখন যে নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে, দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি, এগুলো যে সমস্ত নেতারা বলতেছে, এইবার আপনার জবান বন্ধ কেন? আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে, দেশ প্রশ্নে, ঈমানের প্রশ্নে। তেমনিভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে ছাড় দেয়, আপোষ করে, হিন্দুত্ববাদীদের দালালি করে, আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া কোরআন অবমাননাকারীর পক্ষ নেই, জালেম হাসিনার তখতে তাউজ যেমন ভাবে নড়ে গিয়েছে, তেমনি ভাবে আল্লাহর কোরআন অবমাননার জন্য ডক্টর ইউনূসের গদি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাব। 1 মিনিট দেরি করব না ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। শেখ হাসিনা যদি গজে চড়ে মা দুর্গা আসে, এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি। আমি অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে, আর যদি না করি বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল না, রাজনীতির জন্য ছিল। রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না। সেটা কিরকম? ধর্মকে ইউজ করবেন না। আপনি রাজনীতি করেন, কিন্তু যদি আপনার দলের লোকও আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, অবশ্যই আপনাকে তখনও গর্জে উঠতে হবে। তাইলে বোঝা যাবে আপনার ধর্ম ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে। আর না হলে বোঝা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকে গেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, কিছু লোক বলে আমান্না আমরা ঈমানদার, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে প্রকৃতপক্ষে এরা মুমিন না। এরা মানুষের সামনে ইমানদার পরিচয় দেয়, এরা মসজিদে আইসা বড় ইমানদার, মন্দিরে গিয়া বড় হিন্দু, বৌদ্ধের কাছে গিয়া বড় বৌদ্ধ, খ্রিস্টানদের গির্জায় গিয়া পাদ্রী, ওই জায়গায় গিয়া বড় খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের, এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এরকম করবা, কিছু বিশ্বাস করবা, কিছু করবা না, নামাজের কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে ভালো, রোজার কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে রোজা এক,
1 মাস কেন 1 বছর রাখো, আমাদের আপত্তি কি? না খাইলে তো আমরা আরো বেশি খুশি, আমরা খাইতে পারবো। হজের কথা বললে বলবা ঠিক আছে আপনি হজে যান, কিন্তু যদি বলা হয় জিহাদের কথা, যদি বলা হয় দ্বীনের জন্য প্রয়োজনে মরতে হবে, তাইলেই বলবা জঙ্গি মৌলবাদী। তাইলে বোঝা গেল আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানো কিছু মানো না। কিতালের কথা বললে, জিহাদের কথা বললে তুমি যদি বলো মৌলবাদী জঙ্গিবাদী, আমি বলবো আল্লাহর কোরআনে যেই পরিমাণে কিতাল এবং জিহাদের আয়াত আছে অন্য কোনো ইস্যুতে এত পরিমাণে আয়াত নাই। সুবহানাল্লাহ। মুসলমানরা কেমনে টিকে থাকবে? এই যে আমাদের একজন কাউন্সিলর বলে গেলেন, ফোন আসছে বলতেছে হুজুররা মাইক দিয়ে সারাবাজি করে, মসজিদ মাদ্রাসা কিভাবে টিকে থাকবে? বাস্তবতা হলো মসজিদ মাদ্রাসা তখনই টিকে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের জন্য জীবন দেনে ওয়ালা টিকে থাকবে। এই দ্বীনের জন্য যতদিন পর্যন্ত জীবন দেওয়ার মতো ব্যক্তি রেডি থাকবে, শাহাদাতের তামান্নাওয়ালা মানুষ যতদিন তৈরি থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা খানকা সব টিকে থাকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তাইলে আমি আবারও বলতেছি, দেখেন আমাদের কথা একেবারে ক্লিয়ার। আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে? এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল, এই কারণে যে সে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, এই কারণে যে সে শত শত মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করেছিল। আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ, যেই সমস্ত সেনা অফিসাররা এই গুম খুন আইনাগরের সাথে জড়িত ছিল, এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে। আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল। আমরা ধন্যবাদ জানাই, আমরা স্যালুট জানাই। গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক, শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক, সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে। ওই ছাত্র ভাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায়। ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয়, এটা আমাদের প্রাণের দাবি। প্রত্যেকটা আসামি, আমি নিজে তো একজন ভিকটিম, কি বলবো ভাই, আমি নিজে একজন রাজসাক্ষী ভিকটিম হওয়ার পরেও আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও এ আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে। এরপরে ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার একেবারে আপনজন কাছেরও যারা আওয়ামী লীগ করে, এদের মধ্যে একটা জিনিস দেখেছি, আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোরআনের ভাষায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিচ্ছে। এরা যেন কিছুই দেখে না। এরা, আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমি নিজের সাক্ষী, তবুও এরা বিশ্বাস করবে না, তবুও এরা শুনতে চাইবে না। কেন? আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি, কানে সিল মেরে দিছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। তো আমরা বিরোধিতা করেছি এজন্যই যে সে গুম খুন নির্যাতনের সাথে জড়িত, এজন্যই যে আলেম ওলামাদেরকে সে গ্রেফতার করেছে, এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে। বলবেন হুজুর, এখন যদি একই কাজ অন্যরা করে, সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানী এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দালালি করবেন। যেই সরকার হোক, যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে, বিরোধিতা করতেছি, আরো করব। আগামীর সরকার ইসলামের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করে, কোরআনের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করে, অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠব, যেইভাবে আগেও গর্জে উঠেছিলাম। যদি না উঠি, সেই দিন বললেন এই হুজুররা কিছু বলেন। কিন্তু এর আগে অমুক দলও করতেছে, তমুক দলও করতেছে, তাইলে আমগর নেত্রী করলে দোষ কি? না রে ভাই, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন।
আল্লাহ আমি এই গুম খুম নির্যাতন নিপীড়নের সাথে জড়িত নই, আমাকে ক্ষমা করে দেন, আমি ফিরে আসলাম। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করতে